আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি মানে কাজ আর কাজ। পুরুষের বিরক্তিকর কাজ একটি হচ্ছে ধান ভাঙানো। কিছু করার নেই, ধান তো ভাঙাতেই হবে। খেতে হলে ধান ভাঙাতেই হবে। ধান থেকে চাউল করাকে আমরা গ্রামের ভাষায় ধান ভাঙানো বলি। আপনারা কে কি বলেন জানি না। এখন বাড়িতে কেউ নেই। আমি আজ সকালে রাজশাহী থেকে এসেছি। আসতে আসতে আমার অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আজকে আবার জুমার দিন, সেজন্য খুব তাড়াহুড়া করছি। এখন ধানগুলো ভাঙাতে হবে। আমি নিজেই ধানগুলো সাইকেলে উঠালাম। একা একা কাজ করা অনেক কষ্ট, তারপরেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আশেপাশে কাউকে দেখতেও পেলাম না। দেখতে পেলে হয়তো সাইকেলটা ধরতে বলতাম, কিন্তু কাউকে না পেয়ে একা একাই ধানগুলো সাইকেলে উঠালাম, নিয়ে রওনা দিলাম ধান ভাঙানোর উদ্দেশ্যে। ধান ভাঙানোর মেলে ধান ভাঙানোর মেলে অবশ্য কোনো সমস্যা নাই। এখানে একা হলেও সমস্যা নাই, একে অপরকে হেল্প করে। অন্য যারা ধান নিয়ে আসে তারাও হেল্প করে। তো ধানগুলো আমি মিলের হলারে ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে চাউলগুলো বের হচ্ছে। আমার এই যে ভাতিজা রেজাউল, এই মিলটি আমাদের বাড়ির পাশে অবস্থিত। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ধান ভাঙাতে আসে। এই মিলের অনেক সুনাম আছে, চাউলগুলো খুব ভালো হয়। তো আমি গুঁড়াগুলো টেনে নিলাম। অনেকগুলোই গুঁড়া হয়েছে। তো গুঁড়া টানার পরে গুঁড়াগুলো বস্তায় তুলতে হবে। যে বস্তায় গুঁড়াগুলো তুলে নিলাম। অনেকগুলো গুঁড়া, সেজন্য গুঁড়াগুলো তুলতে অনেক সময় লেগে যায়। তো গুঁড়াগুলো তোলা শেষ হয়ে গেল আমার। এখন আমি চাউলের বস্তাগুলো সাইকেলে উঠালাম, আবারও একা একাই। বস্তাগুলো সাইকেলে উঠানো শেষ। এখন ধান ভাঙানোর দাম দিতে হবে। কত টাকা হলো? মিলের মালিক আমার বড় ভাই। তাকে বললাম, ভাই কত টাকা বিল হয়েছে? তিনি বললেন 92 টাকা। তো আমি 100 টাকা দিলাম, তিনি আমাকে 10 টাকা ফেরত দিলেন। খুব হাসি খুশি মানুষ, হাসতে হাসতে টাকা ফেরত দিলেন। তারপর আমি টাকাটা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার ধান ভাঙানো শেষ। আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর আবার ধানগুলো রাখতে হবে। আরো 2টি বস্তা আছে, আবারও আসতে হবে মিলে 2টি বস্তা নিতে। বাড়িতে আসলাম। এখন এখানেও কেউ নেই, বস্তাগুলো নামিয়ে নেবে সেরকম মানুষ নেই। তো নিজে নিজে নামালাম, তারপর সাইকেল নিয়ে উঠে গেলাম একা একাই। বাড়ির ভিতরে আসলাম এবং বস্তাগুলো রেখে দিয়ে আবারও মিলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। মিলে আমার আরো 3টি বস্তা আছে, তো বস্তাগুলো আবারও নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।